যেখানে থাকো যেতে থাকো নবীর দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহ জোরে জোরে কোরআনের গুরুত্ব যথেষ্ট, নামাজের গুরুত্ব যথেষ্ট। নামাজ রোজা, নামাজ কোরআন কবুল হয় না আমার নবীর দুরূদ ছাড়া। কোরবানির গরু অনেক বড়, অনেক বিরাট, 2 লক্ষ টাকা দাম, গোস্ত খুব স্বাদের, লং, এলাচি, দারচিনি, পেঁয়াজ, রসুন, তেজপাতা, সোয়াবিন তেল, এই তেল সেই তেল সব দিলেন, কিন্তু নুন নেই। জোরে বলুন কি নেই? এখানে যাইলে কি হবে? নাক 4 ইঞ্চি উপরের দিকে উঠবে। এত সুন্দর গোস্ত করলাম, কিরে স্বাদ নাই কেন? লবণ নাই। জোরে বলুন কি নাই? লবণ দিলে দাম বাড়তো না কমতো? লবণ না দিলে যেরকম তরকারি কি হয় না? নবীর দুরূদ না হলে নামাজ হয় না। সুবহানাল্লাহ কোন? এজন্য আমার ভাইরা, নামাজের গুরুত্ব, কোরআনের গুরুত্ব বাড়িয়ে দেয় আমার নবীর দুরূদ। কারণ আল্লাহ পাক নবীর শানে বলেছেন ওয়ারাফা'না লাকা। এতে নামাজের এত গুরুত্ব, কোটি 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 মানুষ আজকের দিনে স্বাধীন সোনার বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ ভারত, পশ্চিম পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, রাশিয়া, সিরিয়া, মিশর, তুরস্ক, জর্দান, আরব আমিরাত, আরব ইত্যাদি ইত্যাদি যে রাষ্ট্রগুলি রয়েছে, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রুনাই, বিভিন্ন রাষ্ট্রে, এশিয়া, ইউরোপে আজকে নামাজ হচ্ছে। প্রতিটি নামাজ ওয়ালার ভিতরে, নামাজের ভিতরে, ইমামের ভিতরে একমাত্র নামাজ এনে দেওয়ার যিনি হচ্ছেন মাধ্যম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা নামাজ, কোরআন, নবীর গুরুত্ব বেশি দিই। কারণ নবীর গুরুত্ব বেশি দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন, সেখানে আপনি নিয়ত করবেন এশার নামাজের, ফরজের। আর নিয়ত করতে আপনি বলবেন উসাল্লি লিল্লাহি তাআলা, আমার রুকু সিজদা সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আর এই আল্লাহর জন্য অবস্থাগুলি, ইবাদতটা কবুল করাতে হলে আপনাকে রাসূল লাগবে। আপনাকে নামাজের ভিতরে বলতে হবে বাধ্যতামূলক আসসালামু আলাইকা, সবাই বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আপনাকে এইভাবে নবীকে সালাম দেন না? নবীকে সালাম দেন না, নবীর খেয়ালও হয়। হুজাতুল ইসলাম, হুজাতুল ইসলাম, আশিক রাসূল, মাশুক ইলাহি, আমার নবীর রূহানি সন্তান ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার মাজার নিজে জিয়ারত করেছি ইরাকের মধ্যে। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যখন নামাজের ভিতরে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তোমরা খেয়ালের দ্বারা মনে করবে রাসূল তোমাদের সামনে। এই খেয়ালে যারা নামাজ পড়বে, এই নামাজটা হয়ে যাবে উম্মতে মুহাম্মাদের জন্য মেরাজ। আল্লাহু আকবার বলে। আমরা নবীর মুহাব্বতের নামাজ চাই কিনা? নবীর খেয়ালে নামাজ চাই কিনা? মিলাদুন নবীর খেয়ালে নামাজ পড়ি কিনা? পড়তে হয় কি হয় না? পড়ার জন্য হুকুম কার? আর ডিস্টার্ব করার হুকুম কার? শয়তান।
ডিস্টার্ব। এই জন্য বাবারা, আমি নামাজ দিয়ে, কোরআন দিয়ে, নবীর দুরূদ দিয়ে আজকের প্রোগ্রাম শুরু করেছি। একটার থেকে একটা কম নয়। এজন্য আজকে যারা এখানে এসেছেন, বসেছেন, যুবকরা, মুরব্বীরা, ড্রাইভার, রিক্সা চালক, সিএনজি চালক, অনেক মেহনতি কৃষক, শ্রমিক, যারা কত কষ্ট করে দু চারটি পয়সা সঞ্চয় করো, এত কষ্ট করে তোমরা আজকে যারা মাহফিল করেছ, তোমাদের এই মাহফিলের সার্থকতা তখন হবে যদি তোমরা মসজিদের সাথে সম্পর্ক রাখো। আর মসজিদের সাথে সম্পর্ক রাখলে হবে না, মসজিদে গিয়ে যদি কোরআন শরীফটা ভালো মতো পড়ো, আর সেই কোরআন শরীফের সাথে যদি নবীর দুরূদ শরীফটা রাখো, তোমার আমার জীবন হবে জিরো থেকে হিরো। রাসূল আমাদের কবরে থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত তুলে ওয়াদা করেন নামাজ চাই কিনা? দুই হাত সবাই তোলেন, ফেরেশতারা তোলক। নামাজ আমিন বলুন, আমিন। কি চাই? কি চাই? নামাজ চাই। আরো জোরে কি চাই? দৈনিক কয়েক তো বেশ। আল্লাহ যেন কবুল করে, আমিন বলুন। কারণ এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। নামাজ যদি না পড়ি উপায় নেই, রোজা যদি না রাখি উপায় নেই, নবীর দুরূদ শরীফ যদি না পড়ি উপায় নেই। এই জন্য আমাদেরকে বড় আমলি মুসলমান হতে হবে। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে রাখবেন। তাহলে মসজিদ আল্লাহর ঘর, নামাজ আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত নিজের ফায়দার জন্য, আল্লাহর খুশির জন্য, দুরূদ শরীফ নিজের ফায়দার জন্য, নবী ও আল্লাহর খুশির জন্য, অসংখ্যবার রহমত বরকত নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে। দেখেন, আজকের পৃথিবীতে নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব হচ্ছে দুরূদ শরীফ নিয়ে। অথচ আল্লাহ নামাজ কবুল করেন, আল্লাহ নামাজ পড়েন না। বলেন, আল্লাহ নামাজ পড়েন না। আল্লাহ নামাজ পড়তো যদি আল্লাহর উপর আরো কোনো ডবল আল্লাহ থাকতো। আল্লাহ তো সিজদা দেওয়ার মতো কোনো ব্যক্তি। আল্লাহ সিজদা দিবি কাকে? তিনি তো নিজেই স্বয়ং সম্পন্ন। এই জন্য এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ নামাজ পড়ার হুকুম করলেন কিন্তু তিনি নামাজ পড়েন না, কিন্তু দুরূদ শরীফ পড়ার হুকুম করলেন নবীর উপর, আবার নিজেও দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদের গুরুত্ব কম না বেশি? আর কিছু আছে দুরূদ শরীফ পড়ে কিন্তু এমন ভাবে পড়ে নিজেও শুনি না। সকালে যখন আপনি কর্মজীবন, কর্ম কাজ করার জন্য বাইর হবেন, একটু নামাজ পড়ে বাইর হন। যখন আপনি বাইরে হবেন, আপনি 20টা মিনিট, এই 12 ঘন্টার ভিতরে 20টা মিনিট ভাগ করেন, কিছু ফজরের জন্য 8 মিনিট, আর 2-3 মিনিট কোরআনের জন্য, একটু দুরূদ শরীফ দোয়ার জন্য পড়ে আপনি বাইর হয়ে যান। দুনিয়ার সঞ্চয় না হলো আখিরাতের সঞ্চয় তো আসবে। আমাদের জন্য তো দুটি, কি? রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ঠিক কি না? আমরা দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, দুনিয়ার আযাব থেকে বাঁচতে চাই, আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চাই। একটু ফজরের নামাজ পড়ে আপনি বাইর হন, দুরূদ শরীফ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। দৈনিক পেপার পড়েন, না পড়লে মাথা গরম হয়ে যায়। দৈনিক সিগারেট খান, গোল্ড খান, বেনসন খান, যাই খান। আবার অনেক প্রাইভেট বন্ধা আছে যারা বোতল খায়, মদ খায়, শরাব খায়, ফেন্সিডিল খায়।
এগুলা না খেলে মাথা গরম হয়ে যায়। আমার সুন্নি ভাইয়েরা, গৌসে কমিটির ভাইয়েরা, তোমাদেরকে অনুরোধ করে বলবো, দৈনিক তুমি নামাজ পড়ো। আল্লাহর কসম, নাপাক পানি তোমার মুখে উঠবে না, মিথ্যা আসবে না, চুরি আসবে না, বদমাশি আসবে না, জেনা আসবে না, সগলখড়ি আসবে না। তুমি নামাজ পড়ো, প্রতিদিন ফেরেশতারা ডাইন দিকে লিখবে, আল্লাহ রে এই বান্দা তোমার নামাজি বান্দা, আদরের বান্দা, এই বান্দা নামাজ পড়ে ঘর থেকে বাইর হলো, তার কাজের মধ্যে বরকত দাও, তার রুজির মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ফজরের নামাজ চাই কিনা? যোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে 60-70 বছর নামাজ পড়লে খুশি হবেন কে? আল্লাহ। একটু খেয়ালের পরিবর্তন করেন, মনের পরিবর্তন করেন। বাঁচবেন বা কয়দিন? কোন মানুষের হায়াত যদি 60 থাকে, 60, হ্যাঁ, 40 যদি চলে যায়, আর কত? 60 যদি হয় 50 গেলে 10, 60 যদি হয় 30 গেলে 30, 60 যদি হয়, যদি 45 চলে যায়, আর কত? 15। তাহলে আর কয়দিন বাঁচবেন? বেশি দিন না। মৃত্যু এমন এক জিনিস। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, ওনার স্বামী বড় একজন জ্ঞানী ছিলেন, মারা গেছে, আজকে দুনিয়াতে নেই। ইচ্ছা করলে তো বিশ্বের শ্রেষ্ঠ হাসপাতালে নিতে পারতেন, কিন্তু নিলে কি হবে? মৃত্যু তো আছে, এর মধ্যে কোনো সন্দেহ মৃত্যু আছে কিনা? আছে। মৃত্যুর কোনো দাওয়া নেই, ওষুধ, কিন্তু মৃত্যু হতে হবে নামাজি হয়ে, নামাজি হয়ে, পাক্কা নামাজি হয়ে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যতদিন আল্লাহ জমিনে থাকবেন ততদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমিন বলেন। নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ নিজে আমার হাবিবকে এত ভালোবাসেন, সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীতে ধরেন আজকে 5 কোটি মসজিদ আছে। কয় কোটি? 5 কোটি মসজিদে যদি 5 বার করে আজান যায়, কয় কোটি? 25 কোটি। তো 25 কোটি বার যতবার আল্লাহর নাম নেওয়া হলো, ততবার নবীর নাম নেওয়া হলো। আজান, সুবহানাল্লাহ। যতবার আজান দেওয়া হলো, ততবার আমার নবীর নাম নেওয়া হলো। আর এই 5 কোটি মসজিদের ভিতরে যদি 100 কোটি মানুষ নামাজ পড়ে, এই 100 কোটি মানুষ যতবার নামাজ পড়লো, ততবার আমার নবীকে সালাম দিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর তারিফ এত হচ্ছে দৈনিক সারা বিশ্বের মধ্যে, এত তারিফ পৃথিবীতে আল্লাহর পর আর কোনো ব্যক্তির সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর তারিফ করতেছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। সারা পৃথিবীর মানুষগুলো টুপি মাথার দিচ্ছে, মেসওয়াক করছে, ডিলা নিচ্ছে, একে অপরকে সালাম দিচ্ছে, এগুলো আমার নবীর সুন্নত। এই এত কোটি মিলিয়ন 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 মানুষ নবীর সুন্নত পালন করতেছে। আল্লাহু আকবার। আমার নবী বলে, যে যেখান থেকে আমার সুন্নত যদি পালন করো আমার মহব্বতে, তোমরা আমার সাথে সবাই বেহেশতে যাবে। আল্লাহ নবী তিনি কেমন নবী? বিশ্ব নবী, নূর নবী, তিনি কেমন নবী? আমার ভাইয়ারা, সুন্নি ভাইয়ারা, যার মাহফিল আমরা এসেছি, মদিনাওয়ালা নবীকে পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহ, সবাই বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি প্রভু। ইন্নাল্লাহ ওয়া মালা, এবং ফেরেশতারা, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ পড়তেছি, রহমত দিচ্ছি, বরকত দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন, রহমত দিচ্ছেন, ফেরেশতারা পড়ছেন। সুন্নি যারা, ইমানদার যারা, তাদেরকেও পড়ার জন্য বলেছেন, হুকুম দিয়েছেন। আমার নবীর দুরূদ, আমার নবীর দুরূদ শরীফ এত বড় দামি ফায়দাময় ইবাদত। এজন্য আমার ভাইয়েরা, আমার নবীর উপর পরিপূর্ণ ঈমান আনবেন, নবীর উপর থাকবেন। আর যদি নবীর উপর আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, নামাজের ভিতরে যদি দুরূদ শরীফ পড়তে পারেন, এই দুনিয়ার থেকে আপনি যেই দিন চিরবিদায় হয়ে যাবেন, আপনার স্ত্রী আপনার পর হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে জামাই পর হয়ে যাবে, ভাই ভাইয়ের জন্য পর হবে, মা মেয়ের জন্য, মেয়ে মায়ের জন্য, স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, কমিশনার তার ভোটারের জন্য, ভোটার তার কমিশনারের জন্য, একে অপরের পর হয়ে যাবে। ইমাম সাহেব, খতিব সাহেব মুসল্লির জন্য পর হয়ে যাবেন, মুসল্লি খতিব সাহেবের জন্য পর হয়ে যাবেন, মুতওয়াল্লি পর হয়ে যাবেন, সব পর হবে। কিন্তু আমার রাসূল বলে, উম্মত রে, সবাই তোকে ছেড়ে যেতে পারে, আমি তোকে ছাড়তে পারি না, কারণ তুই জান দিয়ে আমার দুরূদ শরীফ পড়েছিলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গৌসুল আজম যিনি, যার নামের এই কমিটি গৌসিয়া কমিটি, উনি এমন গৌসুল আজম ছিলেন, যে কোনো সওয়াল প্রেসিডেন্ট করুক, রাজায় করুক, বাদশাহ করুক, প্রজায় করুক, সরে করুক, ডাকাতে করুক, নারী করুক, পুরুষ করুক, নাবালেগ করুক, বালেগ করুক, যেইভাবে যেই প্রশ্ন গৌসে পাকে করতেন, তিনি মুহূর্তের মধ্যে জবাব দিয়ে মানুষের মনকে খুশি করে দিতেন। কোন মানুষ যদি বলতেন, হুজুর গৌসুল আজম, আমার দাদা কবরের ভিতর অনেক বছর ধরে, আমার মনে চায় আমার দাদার সাথে আমি একটু কথা বলবো, আমার দাদাকে আপনি একটু জিন্দা করেন, তিনি জিন্দা করাইয়া দাদার সাথে নাতির কথা বলাইয়া আবার কবরে পাঠাই দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশ নয়, শুধু পৃথিবীতে অনেক গৌসুল আজম আছে, যদি বলে তোমার দাদার একটু তোলো, আমার দাদা যদি হঠাৎ উঠে আমি নিজেই ফলাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ পাক বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলো আমিন। এখন সায়েন্সের যুগ তো, গৌসুল আজম বানানো যায়, সায়েন্সের যুগ, বিভিন্ন রং বাইরে তো, দেওয়ালে লিখলে গৌসুল আজম হয়ে যায়। আর হুজুর গৌসুল আব্দুল কাদের জিলানী ওলি, দেওয়ালে চিৎকার দিতে বলতো, ইনি আল্লাহর ওলি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে থাকো, যেতে থাকো, নবীর দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহ, জোরে জোরে উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, বলেন উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা
তোমাকে বলে যাবে, কবরের খাটের মধ্যে তোমার লাশটা নিচের দিকে যখন নামিয়ে দেবে, এমন একজন আত্মীয় পাবে না যে আত্মীয় বলবে আমার বাবার সাথে আমি কবরে যাব, আমার মায়ের সাথে আমি কবরে যাব, আমার ভাইয়ের সাথে আমি কবরে যাব। আবু সুফিয়ান আবিদ আল কাদেরী, উনি অনেক বড় একজন বক্তা ছিলেন, সারা বিশ্ব ঘুরতেন। উনি মারা গিয়েছেন, আমি যেখানে সেখানে তার ওয়াজ শুনতাম। উনি মারা গেছেন, আমি তার কবরে যাব। একজন ভক্ত মুরিদান আমি পাবো না। আল্লাহর নবীর উম্মত কেউ যায় না, কেউ যায় না, কেউ যাবে না, কোনদিন কেউ কেউ কবরে যায় না। যদিও আমি মদিনায় ঘুমাচ্ছি, তুমি কখন মরবে, কোন দিন মরবে, কি ইংরেজি মাসে মরবে, আরবি মাসে মরবে, বাংলা মাসে মরবে, কি সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে মরবে, কি সকালে, দুপুরে, সন্ধ্যায় মরবে, আমি রাসূল তোমার খবর রাখি। কারণ তুমি যে মুহাব্বতে দুরূদ পড়ো, তার আওয়াজ আমার নিজের কানে শুনি। তুমি যেই দিন মরে যাবে, মরার পরে জানাজা হবে, ওই জানাজা আমি নবী শরীক হয়ে যাব। আল্লাহু আকবার। আমার নবী বলেন, উম্মত অবশ্যই চিনবি, অবশ্যই কথা বলবি। যদি সব ইসলামের ভিতরে যদি শরীয়ত, তরিকত, মারফত, হাকিকতের ভিতরে যদি আমি নবীর প্রেমটা ঠিক মতো রাখো, আমি নবীর শ্রদ্ধা যদি রাখো, ভালোবাসা রাখো, আমি নবীর দুরূদ শরীফ, সুন্নত, আদর্শ যদি তোমার চরিত্রের মধ্যে ঢুকাইতে পারো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তুমিও মা চিনবা, মাও তোমাকে চিনবে। হাসরের ময়দানে একে অপরের হাতে হাত ধরে আমার নেতৃত্বে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, হযরতুল হাজ মাওলানা আবু সুফিয়ান আবিদ আল কাদেরী সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। ও মা, মা কেমন মা? মায়ের বুকের দুধের স্তনে দুধ খেলাম, আর এমন টাইমে, এমন সময়, এমন জীবনে দুধ খেলাম যখন আমার মুখে দাঁত ছিল না, আমার মুখ ছিল, জবান ছিল না, কথা ছিল না, ভালো মন্দ বলতে কিছুই পারতাম না। মাগো, তোমার বুকের মধ্যে আমি দুধ খেয়েছি। আমি যখন কেঁদেছিলাম, পৃথিবীর সবাই সকলের কাজ করেছে, তুমি মা পাকঘর থেকে এসে আমাকে তাড়াতাড়ি দুধ দিয়েছ। ও মা, তুমিও কবরে, আমিও কবরে, কিন্তু তুমি আমার সাথে কথা বলো না, আমিও তোমার সাথে কথা বলতে পারি না। আল্লাহ রাসূল বলেন, উম্মত, উম্মত, মার কবর আর ছেলের কবর মাঝখানে এক হাত থাকবে, আর দুজন মাটিতে ঘুমাবে। হাসরের ময়দানে তোমরা উঠবে। যদি আমার মহব্বত সুন্নাত যদি তোমাদের মধ্যে থাকে, আমি রাসূলের আদর্শ যদি তোমাদের মধ্যে থাকে, মা ছেলে চিনবে, ছেলেও মা চিনবে। আর যদি আমার সুন্নাত আদর্শ না থাকে, কিয়ামতের পরে হাসরের মাঠে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবা, মা ছেলের সাথে পরিচয় হবে না। কারণ আমি নবীর সাথে তোমাদের পরিচয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পরিচয় চাই কিনা? নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর মুহাব্বত, নবীর দুরূদ, জোরে বলুন মারহাবা। আমার নবী লাগবে। এই জন্য আমার ভাইয়েরা চিন্তা করবেন, পৃথিবীতে বহু দোয়া আছে, বহু আয়াত আছে, কিন্তু কোন আয়াত পড়ে কবরের মধ্যে লাশটা রাখে না, কোন দোয়া পড়ে লাশটা রাখে না। নির্দিষ্ট একটা দোয়া পড়তে হয়। সবাই বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সবাই জোরে বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। ঠিক কিনা? ঠিক কিনা? এখানে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্টের লোকজনও আছে, আমি জানি। সব জায়গায় লাশ কবর রাখতে মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বল। ও নবী, আপনার মিল্লাতে, আপনার কাছে, আপনার মিল্লাতে রাখলাম এই লাশটা। মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল যদি গ্রহণ করে, আমিন, রাসূল যদি গ্রহণ করে, এর চাইতে নিয়ামত, বরকত, খুশির দিন আর কোনোদিন হতে পারে না।
কিন্তু আমার নবী যদি ডাক দেয় কবরের ভিতরে, উম্মত রে আমার মিল্লাতে তুই আসলি কিন্তু আমার উপর তো দুরূদ শরীফ পড়লি না। উম্মত আমার নামে আযানের আগে আমার উপরে দুরূদ শরীফ পড়তেছিল, তুই চায়ের দোকানে বসে বসে বিরোধী করছিলি, কিতাবখানায় বসে বসে সমালোচনা করছিলি। আজকে আমি নবীর মিল্লাতে তুই আসলি কিন্তু আমি নবী তো তোকে চিনি না, আমি নবী তো তোকে গ্রহণ করব না। আমার সুন্নি ভাইরা বলুন, যদি আমার নবী যদি না চিনে তাহলে তো উপায় নাই। আর নবী যদি বলে উম্মত উম্মত ৬০-৭০-৮০ বছর বিভিন্ন মাহফিলে গিয়ে আমার পক্ষে ছিলে, না রেসালাতের স্লোগান দিয়ে দিয়ে চোখের ফানে ফেলেছিলে, আজকে কবরে যখন এসেছো এখানে তো তোমার দুনিয়ার আপনজন কেহ নাই, আয় আয় উম্মত আয় আমার কোলের মধ্যে আয়, এমন ভাবে তোকে আমি গ্রহণ করব আযাবের ফেরেশতারা ডিস্টার্ব করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর কোলে শান্তিভাবে যেতে চাই কি চাই না? সবাই একটু জোরে বলুন, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরো একটু জোরে বলুন, মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল। আমার ভাইয়ারা, এই জন্য কবরের চিন্তা করেন আজকের মাহফিলে বসে বসে। কবরের চিন্তা যদি আসে মসজিদের খোরাক হয়ে যাবে, মসজিদে গেলে কোরআন হয়ে যাবে, মসজিদে গেলে দুরূদ শরীফ হয়ে যাবে, মসজিদে গেলে কবরের সওয়ালের জবাব মুখস্থ হয়ে যাবে। কারণ কবর এমন একটা কবর যেখানে পৃথিবীর সমাজের কেউ নাই, যেখানে শুধু আল্লাহ রসুল হবে আমাদের আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মেয়ে ফাতেমা, বলেন নবীজির মেয়ে। নবীজির তো কোনো ছেলে নেই, ছিল 4 জন, কাসেম, তৈয়ব, ইব্রাহিম, তাহের, এরা ছিল। কিন্তু এরা নাবালেগ অবস্থায় আল্লাহ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নিয়ে গেছেন কেন? এটা নিয়ে ওয়াজ করলে অনেক দিন আমি বলবো। এ নিয়ে গেছেন কেন এই ব্যাপারে যেন আমার আজিজ মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী যেন জুমার দিন, আগামী দিন কি বার? শুক্রবার। আমি জুমা পড়াবো চাঁদপুর মসজিদে গৌসুল আজমে গিয়ে, আমার মাদ্রাসা। আমার ভাইয়েরা জুমার দিন এই কথাটা যেন আলাপ করে যে যে এই কেন নবীর ছেলেগণ চলে গেলেন, নবীর ছেলেগণ চলে গেলেন। আমার ভাইয়েরা এই জন্য কবর নিয়ে বেশি চিন্তা করবেন। এখন তো কবর নিয়ে কোনো গবেষণা নাই, চিন্তা নেই। হাদিকা হুজুর কুয়েত যাবো, মালয়েশিয়া যাবো, ইন্দোনেশিয়া যাবো, ব্রুনাই যাবো, দুবাই যাবো, আবুধাবি যাবো, হ্যাঁ সিঙ্গাপুর যাবো, কিন্তু কবর যাবো এ কথা কেউ বলে। কবর যাবো এই কথা বললে যদি হঠাৎ আজরাইল এসে যায়, খবর যাইতে চায় না কেউ। আরে খবর যাইলে তো খুশি, যত আগে যাইতে পারি তত আগে নবীর দিদার পাবো। কবরের ভিতরে নবী দেখবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবরে ঈমানের সহিত যাওয়ার তৌফিক দান করে।